হ্যালো ক্লাস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদের সিলেবাসের ডাস্ট অফ স্নো কবিতাটি তোমাদের সামনে ব্যাখ্যা করব, তোমরা শুনতে থাকো। ডাস্ট অফ স্নো কবিতাটির কবি রবার্ট ফ্রস্ট ছিলেন উঁচু জাতের একজন আমেরিকান কবি। তিনি 1874 খ্রিস্টাব্দের 26শে মার্চ আমেরিকার সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রকৃতি, জীবন এবং মানুষের অনুভূতি নিয়ে সহজ ভাষায় গভীর অর্থবহ কবিতা লিখেছেন। ডাস্ট অফ স্নো তার অন্যতম জনপ্রিয় কবিতা। আসো আমরা দেখে নেই কবিতাটি এক ঝলকে তাতে কি আছে। শীতকালের একদিন গাছের মাথাগুলি তুষারখণ্ডে ভরে আছে। কবি নিরাশ হয়ে এক হ্যামলক বৃক্ষের নিচে বসে আছেন। হঠাৎ ওই গাছে বসা একটি কাক গাছটি নাড়া দেয় এবং এর ফলে তুষারকণাগুলি যেগুলি গাছে লেগেছিল তা কবির উপর পড়ে। কোমল এবং ঠান্ডা তুষারকণাগুলি কবির মনের অবস্থার পরিবর্তন ঘটায়। নিরাশ থেকে তিনি উৎফুল্ল হয়ে পড়েন। কবি চাঙ্গা হয়ে ওঠেন। তুষারকণার প্রভাব কবির উপর অন্যভাবেও পড়েছিল। তিনি বলেছেন যে সেই নির্দিষ্ট দিনে তিনি ভেবেছিলেন যে দিনটা নষ্ট হয়ে যাবে, তবু ধুলোর মতো তার কাঁধের উপর পড়ে ঝরে পড়া তুষারকণা তার মনকে পরিবর্তিত করে দেয়। এটা তাকে ভাবায় যে তার পুরো দিনটা ব্যর্থ হয়ে যায়নি। কবিতাটির মূল বার্তা হলো জীবনের ছোট ছোট ইতিবাচক ঘটনাও মানুষের মন পরিবর্তন করতে পারে এবং আশা ও আনন্দ ফিরিয়ে আনতে পারে। কবিতাটির এক্সপ্লেনেশন তোমাদের কেমন লেগেছে তা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। গুড বাই।